তো হে এভরিওয়ান, আমরা এলাম এবার লাইটরুম মোবাইল স্ক্রিনে। এখন আমরা লাইটে যাব, কন্ট্রাস্টকে বাড়াবো, হাইলাইটকে কমাবো, শ্যাডোকে একটু বাড়াবো, তারপরে যাব কালারসে, ভাইব্রেন্সকে একটু বাড়াবো, স্যাচুরেশনসে কমাবো, তারপরে মিক্স টুলে যাব, ইয়েলো কালারে যাব, হিউকে কমাবো, স্যাচুরেশনকে কমাবো, লুমিনেন্সকে একটু কমাবো, স্কিন টোনে যাব, হিউকে একেবারে মাইনাস করে দেব, স্যাচুরেশনকে হালকা মাইনাস, লুমিনেন্সকে হালকা মাইনাস, যেটা টিল টোনে যাব, স্যাচুরেশনকে মাইনাস করব, ব্লু টোনে যাব, স্যাচুরেশনকে মাইনাস করব, লুমিনেন্সকে একটু বাড়াবো, অরেঞ্জ টোনে যাব, হিউকে একটু বাড়াবো, স্যাচুরেশনকে কমাবো এবং লুমিনেন্সকে একটু বাড়াবো, রেড টোনে যাব, লুমিনেন্সকে একটু বাড়াবো, এফেক্টসে যাব, তারপরে টেক্সচারে যাব, টেক্সচারকে একটু বাড়াবো, ক্লিয়ারিটিকে একটু বাড়াবো, তারপর বিঘ্নের এফেক্টে যাব, অ্যামাউন্টকে একটু কমাবো, মিড পয়েন্টকে বাড়াবো, ফেদারকে একটু বাড়াবো, রুডনেসকে একটু বাড়াবো, ডিটেলসে যাব, শার্পনেসে যাব, অ্যামাউন্টকে একটু বাড়াবো, মাস্কিং অপশনে যাব, মাস্কিং অপশনটি একটু বাড়াবো, তারপর অপটিক্সে যাব, দুটি অপশন অন করে দেবো। তো হে এভরিওয়ান, এখন আমরা চলে এলাম পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। এখন আমরা যাব অ্যাড ফটোতে, যে কোনো একটি ফোল্ডারে যাব, পিএনজিটি সিলেক্ট করব। এবার ব্লেন্ডিং মোডে যাব, মাল্টিপ্লাই সিলেক্ট করব, পিএনজি ঠিক মতো বসিয়ে দেব, তারপর টিক করে দেব। এবার টেক্সটে যাব, টাইপ করব ড্রিমি ব্রাউন টোন। এবার ফন্টে গিয়ে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। কালারসে যাব, হোয়াইট কালার সিলেক্ট করব, টেক্সটটি জায়গা মতো সেট করে দেব। এবার আবার টেক্সটে যাব, আপনি আপনার ওয়েবসাইটটি দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইট দিয়ে দিলাম www.theleophotography.com। তারপর প্রিসেটের নামের নিচে সেট করে দেব। তারপর কালারসে যাব, হোয়াইট কালার সিলেক্ট করব, পছন্দের ফন্টটি সিলেক্ট করব, তারপর টিক করে দেব। এবার উপরে ডান দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে প্রিসেটটি সেট করে দেব। এখন আমরা চলে আসবো লাইটরুম অ্যাপ্লিকেশনে। আগের ছবিটিতে ক্লিক করব, এখন ছবির উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব। এবার কপি সেটিংসে যাব। এবার যে যে টুলসগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই টুলসে যাব। যে টুলসগুলো আমরা ব্যবহার করেছিলাম এই টুলস সবকটি টিক করে কপি সেটিংস করে নেব। তারপর যেটি আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশন থেকে সেভ করেছিলাম ও অ্যাপ্লিকেশন থেকে সেভ করে ছবিটিতে যাব। থ্রি ডট আইকনে ক্লিক করব, সেভ সেটিংসে ক্লিক করব। এবার শেয়ার অপশনে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে টাইপ ফাইলে গিয়ে ডিএনজি সিলেক্ট করব, তারপর টিক করে দেব। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিসেট তৈরি হয়ে যাবে। এবার সেভ হয়ে গেল।